হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। হিন্দু ধর্মে যে কোনো পূজার্চনায় দুটি ফলের দেখা ঠিক পাওয়া যাবে, একটি হলো কলা, অপরটি হলো নারকেল। ঠিক কেন এই দুটি ফলই বিশেষ গুরুত্ব পায় হিন্দু সমাজে এবং হিন্দু ধর্মে কেন কলা আর নারকেলকে বিশেষ পবিত্র হিসেবে মানা হয়, সেই কাহিনী শেয়ার করব আজ তোমাদের সাথে। পূর্ণ ঘটের উপর নারকেল বা কলা স্থাপন হিন্দু আধ্যাত্মিকতার একটি নিয়মিত চিহ্ন। প্রাচীনকাল থেকেই চলে আসছে এই ব্যবহার। শুধুমাত্র কেন এই দুটো ফলই ব্যবহৃত হয় উপাসনায়, প্রশ্নের উত্তরে প্রাচীন প্রাজ্ঞরা জানিয়েছেন, কলা এমনই একটি ফল যার পুরো গাছটাই হিন্দু উপাসনায় ব্যবহৃত হয়। কার্যত কলা গাছের কোনো অংশকেই ফেলে দেওয়া যায় না। প্রাচীন আর্য সমাজে কদলী বৃক্ষের ফল খাওয়া হতো, কদলী পত্রে আহার করা হতো, অপরিণত কদলী বা মোচা দিয়ে তরকারি রান্না করা হতো। থোর কাজে লাগতো আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে। কলা গাছের বাকল গবাদি পশুর আহার ছিল। কলা পাতা পুড়িয়ে খার তৈরি করে তাতে কাপড় কাচা, গাত্র মার্জনা সবই চলতো। এমন এক উপযোগী বৃক্ষকে পবিত্র জ্ঞান করতে শুরু করে আর্যরা এক সময়। তারপর থেকেই ব্যবহৃত হতে শুরু করে পূজার্চনায়। এছাড়াও হিন্দু ধর্মে কলাকে বিশেষ পবিত্র ফল মনে করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো, অন্য কোনো ফল খাওয়ার পর যদি আমরা বীজ ফেলে দিই তাহলে তা আবার গাছের মতো বেড়ে ওঠে, অর্থাৎ অন্য সব ফলই কলঙ্কিত ফল। তার কারণ হলো, অন্যান্য ফলের ক্ষেত্রে সেই ফলের বীজ থেকে চারা গাছ জন্মায়, কিন্তু কলার ক্ষেত্রে এরকমটা কোনো মতেই সম্ভব নয়। আপনি যদি একটি কলা খেয়ে তার খোসাটি ফেলে দেন, তবে তা থেকে কিন্তু কোনো মতেই একটি গাছ বেরোবে না। একটি কলা গাছ যখন ফল দিতে শুরু করে তখন কলা গাছটি নিজেই জন্মায়, তাই কোনোভাবেই মানুষের লালার সংস্পর্শ ছাড়াই কলা গাছ উৎপন্ন হয়। এই কারণে হিন্দু উপাসনায় কলাকে সবচেয়ে পবিত্র ফল হিসেবে বিবেচনা করা হয়েছে। একইভাবে হিন্দু ধর্মের পুজোয় নারকেলের ব্যবহার অপরিহার্য। নারকেল ছাড়া পুজো সম্পূর্ণ বলে মনে করা হয় না। নারকেলের উৎপত্তি হিসেবে মনে করা হয় যে, ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে অবতরণ করেছিলেন সেই সময় তার সঙ্গে ছিল লক্ষ্মী দেবীর নারকেল গাছ ও কামধেনু গরু, তাই নারকেল গাছকে কল্পবৃক্ষ বলা হয়। নারকেলের উপর তৈরি গর্ত দুটিকে ভগবান শিবের চোখের সঙ্গে তুলনা করা হয়। মনে করা হয় নারকেলের মধ্যে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের বাসস্থান। প্রায় সমস্ত হিন্দু আচার অনুষ্ঠানেই ব্যবহার করা হয় নারকেল। নারকেলকে শ্রী ফল হিসেবে বর্ণনা করা হয়ে থাকে, যার অর্থ হলো ঈশ্বরের ফল। তাই নারকেলকে সবচেয়ে সাত্বিক ফল হিসেবে ধরা হয় এবং নারকেলকে সকল ফলের বিশুদ্ধ রূপ হিসেবেও মনে করা হয়। নারকেল জলের বিশুদ্ধতা গঙ্গা জলের সমান বা কখনো কখনো আরো বেশি বলে মনে করা হয়। সুতরাং দেবতার অভিষেকের জন্য নারকেল জল ব্যবহার করা হলো সবচেয়ে বিশুদ্ধ তরল। শঙ্খের মতো নারকেলেও ওমকার ধ্বনি শুনতে পাওয়া যায়, অর্থাৎ শঙ্খের ফু দিলে যেমন ওম ধ্বনি শুনতে পাওয়া যায়, তেমনি নারকেল ভাঙলেও ওম শব্দটি শোনা যায়। সেই কারণে দেবতার দিকে মুখ করে নারকেল ভাঙা হয়। এছাড়াও এটা মনে করা হয় যে, মানুষের অহংবোধ বা অহংকারকে ভাঙার প্রতীক হিসেবে নারকেলকে ভাঙা হয়। নারকেল ভাঙলে যে সাদা শ্বাস বেরিয়ে আসে তা ভগবানের কাছে অর্পণ করা হয়, যার অর্থ হলো নিজের অহংকারকে ত্যাগ করে প্রভুর কাছে নিজের মনকে সমর্পণ করা। আবার অন্য মতে নারকেলের বাইরের খোসাটিকে মানুষের বাহ্যিক শরীর এবং ভিতরের নরম শ্বাসটিকে আমাদের অন্তর এবং সূক্ষ্ম অনুভূতি হিসেবে মনে করা হয়। ঈশ্বরের কাছে পৌঁছানোর সর্বশ্রেষ্ঠ উপায় হলো অহংকারহীন হওয়া এবং নিজের মনকে দেহ থেকে বিচ্ছিন্ন করা। আর তাই নারকেল ভাঙা যেমন আমাদের অহংকারকে ভেঙে ফেলার প্রতীক, ঠিক তেমনি নারকেলের ভিতরের জল বের করে নরম শ্বাস ঈশ্বরকে অর্পণ করা আমাদের অভ্যন্তরের ঈর্ষা, অহংকার এবং স্বার্থপরতা বিসর্জন দেওয়ারই প্রতীক। এই কারণে এই তিন বস্তুকে আবার তম, রজ ও সত্য গুণের প্রতীকও ভাবা হয়ে থাকে। অনেকে আবার একে অতীত, বর্তমান, ভবিষ্যতের সঙ্গেও তুলনা করেন। তাছাড়া কলা গাছের মতো নারকেল গাছকেও নিঃস্বার্থ সেবার প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে। এই গাছের প্রতিটি অংশই বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। সর্বোপরি নারকেলকে পবিত্র ফল হিসেবে গণ্য করার সবচেয়ে গুরুত্বপূর্ণ
কারণটি হলো কলার মতোই নারকেল খেয়ে যদি তার খোসাটি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু কখনোই তা থেকে চারা গাছ বেরোয় না। আপনি যদি একটি নারকেল গাছ বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে পুরো নারকেলটিকেই বপন করতে হবে। যেহেতু নারকেল এবং কলা কখনোই আমাদের খাওয়ার পর নিক্ষিপ্ত বীজ থেকে কখনোই চারা গাছ বের হয় না, তাই কোনোভাবেই মানুষের লালার সংস্পর্শ ছাড়াই কলা এবং নারকেল গাছ উৎপন্ন হয়। তাই কলা এবং নারকেলকে বিশুদ্ধ বলে মনে করা হয়। এই কারণেই এগুলি ঈশ্বরের কাছে নিবেদন করা হয় সবচেয়ে খাঁটি ফল হিসাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ জানাই আমার সকল দর্শক বন্ধুদের আমার এই ভিডিওটি দেখার জন্য।